হাই গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি, সুজির হালুয়া। এই যে দেখুন কি সুন্দর সুজির হালুয়া, এরকম ঝরঝরে সুজির হালুয়া। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই সুজির হালুয়াটা আমি কিভাবে তৈরি করি। এই সুজির হালুয়া বড় থেকে ছোট সবাই একেবারে মন প্রাণ তৃপ্তি করে খাবে, এত সুন্দর হয়, একেবারে ঝরঝরে পারফেক্ট সুজির হালুয়া। তাহলে দেখতে থাকুন কি কি আমি উপকরণ দিয়ে এটা তৈরি করি। তাহলে দেখে নিই সুজির হালুয়া বানাতে আমি কি কি নিয়েছি। এখানে আছে এরকম কাচের বাটির 1.5 বাটি সুজি, আছে চিনে বাদাম 3 চামচ চিনি, 1 বাটি লিকুইড দুধ, আর আছে এখানে কিছুটা বাদাম আর কাজু, এটাকে জলে ভিজিয়ে রেখেছি। তাহলে এবার আমি সুজিটা ভেজে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব আমি এখানে কিছুটা ঘি, 2 চামচের মতন। ঘিটা দিয়ে এইভাবে কড়াইতে আমি সব জায়গায় লাগিয়ে নিয়েছি। এবার সুজিটা আমি দিয়ে দেব। গ্যাসটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, গ্যাসটা আমার কিন্তু কমানোই আছে। কমিয়ে এইভাবে সুজিটাকে আমি অনবরত নেড়ে ভেজে নেব, খুব বেশি লাল করব না। আমি সুজিটা একটু নামিয়ে নিয়েছি, নামানোর আগে একটু এইগুলোকে ভেজে নেব, এই ভেজে নিতে হবে, সেই কারণে আমি এটা একটু নামিয়ে তবে এইগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এই বাদামগুলো, বাদাম, কিশমিশ, চিনে বাদাম, কাজু বাদাম যেগুলো ছিল এইগুলোকে আপনারা সুজি বসানোর আগে এটা ভেজে নেবেন। তো এটা একটু লালচে করে ভেজে নিতে হবে, খুব বেশি পোড়ানো যাবে না। এই যে দেখুন ভাজাটা হয়ে গেছে, এরকমভাবে রেখে দিতে হবে। এবার এটা নামিয়ে নেব। এই যে দেখুন সুজিটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব চিনি। এখানে যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা হয়ে যায়, 5 মিনিটের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারেন। বাচ্চারা যদি বায়না করে তাহলে কিন্তু এটা এইভাবে আপনারা অল্প সময়ের মধ্যেই তৈরি করে দিতে পারবেন। দিয়ে দেবো আমি অল্প একটু, 1/2 চামচের একটু কম লবণ। লবণটা দিয়ে ওইভাবে নাড়িয়ে নেব। দিয়ে দেবো কিছুটা দুধ, অল্প অল্প দেবো আমি, আর অল্প অল্প করে এইভাবে নাড়িয়ে নেব, এইভাবে নাড়াবো। গ্যাসটাকে কিন্তু কমিয়ে নিতে হবে, একবারে দুধটা দেব না, তাহলে দলা পাকিয়ে যাবে, তাহলে ঝুরঝুরে হবে না। সেই কারণে অল্প অল্প করে দিতে হবে আর এটাকে নাড়তে হবে। আবার আর একটু দেব, আবার এইভাবে নাড়িয়ে নেব। সব দিয়ে দেব, ছেড়ে নেব। গ্যাসটাকে পুরো কমিয়ে দিতে হবে। যে রাখা বাদামগুলো দিয়ে একটু ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। এইভাবে এরকম সুজির হালুয়া খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দেবো কিছুটা এলাচ থেতো করে নিয়েছি, সেইগুলো আপনারা কিন্তু এলাচ আস্ত গুঁড়ো করেও দিতে পারেন। দিয়ে দেবো কিছুটা তেজপাতা। সব কিছু দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে সুজিটা দম বসিয়ে রাখবো। এটাকে নাড়বো না, আমি হালকা একটু 2 মিনিটের মতো দম দিয়ে রাখবো। গ্যাসটাকে কমিয়ে হয়ে গেছে, আমি ঢাকনাটাকে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে, আর সুজিগুলোও কিন্তু ফুটে গেছে। এই যে দেখুন সুজিগুলোও কিন্তু এই যে ফুটে গেছে। আমি এখানে 1 চামচের মতন একটু ঘি ব্যবহার করব। এই যে উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব।
এবার ঘিটা দিয়ে সব জায়গায় এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেব, যাতে সুজির সাথে পুরো মিশে যায়। কত সুন্দর শুধু দেখুন ঝরঝরে সুজির হালুয়া। দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু ঝরঝরে সুজির হালুয়া। তাহলে আমার এই রেসিপিটা আপনারা তো দেখলেন কিভাবে আমি এটা তৈরি করলাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে যেন ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, সবার আগে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যে বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলের লিংক আমার ফেসবুক চ্যানেলে দেয়াই আছে, ওখানে ইউটিউবে ঢুকে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন। তাহলে আজকের মতন এখানে আবার ফিরে আসছে অন্য কোনো রেসিপির সাথে। আর ঝটপট এরভাবে সুজির হালুয়া আপনারা সাথে সাথে বানিয়ে খেয়ে নিন। খুবই অল্প উপকরণেই কিন্তু এটা তৈরি করা যায় কম সময়ের মধ্যে। হাতে সময় নেই, অল্প সময়ের মধ্যে আপনাদের কি করব ভাবছেন, ঝটপট বানিয়ে নিন এইভাবে সুজির হালুয়া। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখন গরম গরম এটাকে আমি পরিবেশন করব। তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে, তাহলে খেতেও কত সুন্দর লাগবে, সে না খেলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, সুজিগুলো কিন্তু কোনো শক্ত দানা নেই, একেবারে ঝুরঝুরে, আর সুজিগুলো কিন্তু সম্পূর্ণ ফুটে গেছে। আপনারা দেরি না করে এইভাবে সুজির হালুয়াটা খুব তাড়াতাড়ি বানিয়ে খেয়ে টেস্ট করে দেখুন।